মানে তোর সামনে এতক্ষণ যা হয়েছে কিছুই দোষ নাই। কি হয়েছে ভাই? না না বাদ দে বাদ দে কি হয়েছে ভাই? বাদ দে আয় বাদ দে চ। আচ্ছা ভাই আমি তো বুঝলাম যে এর পাতা খাওয়ার জন্য টাকা লাগবে, ঋণ আছে, ওই টাকার জন্য এই জায়গায় আইছে, এত বড় রিস্ক নিতে আছে, ঠিক আছে? তো তোমার কি হয়েছিল যার কারণে তুমি এই জায়গায় আইছো? আরে ভাই 10 মিনিট আগের ঘটনা, জ্বালালে আমার ঠেয়া মাইরে গেছে। চাচা এনে 4 লাখ টাকা আছে, অনেক কষ্টের টাকা, দোকান বিক্রি করে টাকা আনছি চাচা। আপনি আমারে নায়ক বানাই দেন। বাস্তা টেনশন করিস না, তুই নায়ক হবি, ঠিক আছে? আমি অনেক বিশ্বাস করে আইছি চাচা আপনার কাছে, আমি আপনার অনেক নাম ডাক শুনছি। আপনি শুধু আমারে শাকিব খানের লগে একটা চান্স করে দেন, আমার খুব শখ শাকিব খানের লগে আমি ছবি করব। তুই টেনশন করিস না বাস্তা, তোর আমি ব্যবস্থা করে দিতে আছি, বুঝছস? তুই মনে কর কালকে শাকিব খানের সাথে একটা ভালো একটা মুভি করবি। সত্যি কইতেছেন চাচা? ঠিক আছে তুই যা, সত্যি কইতাছি, তুই টেনশন করিস না, তুই বাসায় দাঁড়া। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমরা আজকে কথা বলতেছি বিখ্যাত সিটার করিম মিয়ার সাথে। চলো দেখা যাক। করিম মিয়া, আপনি অনেক লোককে ঠকাইছেন বা সিটার করে খাইছেন, আপনি এ ব্যাপার কিছু বলবেন নাকি? বাবান আমি আর কি বলবো, এখানে বলার মতো কিছু নাই, ঠিক আছে? আমি মানুষকে বলি যে নায়ক বানাবো, হিরোইনও বানাবো, অনেক কিছু বানাবো, যেটাই বানাই তো মানুষ আমাকে টাকা দেয়, আমি শুধু ওদেরকে সাহায্য করার চেষ্টা করি, তো অনলাইনে আবেদন করি আর কি। আমি কিন্তু টাকা মারি না, ঠিক আছে? আমি এই যে ভিসা বানাই রাখছি, তারপরে মানুষ যেন কি জানি আমার ঠকবাস এটা ওটা বলে আমার পিটার জন্য আমার পিছনে আসে, ঠিক আছে? তো আমার ওটা কোনো দাম আস না। টাকা নিয়েছি একজনের কাছে, একটু আগে নিয়েছি 4 লাখ টাকা। আমি এটা নিয়ে মনে করো যে সোজা এখন চিটাগাং চলে যাবো, যা মনে করো এই এলাকায় আর থাকবো না, ঠিক আছে? কারণ ও আমার পিছনে লাগবে, আমার ধাওয়া করবে, পিটাবে, এই জন্য আমি এখানে আর থাকবো না, এই দেশটা ভালো না, ঠিক আছে? যাই হোক, এই মুহূর্তে দেখতে পেলেন একটা ঠকবাজ চাচা অনেক লোকের টাকা মেরে খেয়েছে। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়া দিতে হবে, কারণ চাচা দেশ থেকে পলাবে। আমরা কিছুতেই চাচারে দেশ থেকে পলাতে দেব না। চাচা এটি কি কয়? হায় হায়, আমার দোকান বেচা 4 লাখ টাকা। হায় হায়, ও ভাই কি হলো এটা? ভাই কি কয় এটি? ভালো করে শুনুন। আমার 4 লাখ টাকা। এই হইলো আমার কাহিনী ভাই, খুব খারাপ হয়েছে। যাই হোক, টাকা দিব, সমস্যা নেই, খসা কানা আর কি। ভাই তোমার কি খবর, তোমার কি হয়েছিল? আমি আর কি কমু ভাই, আমার আরো দুঃখের কাহিনী। কি হয়েছিল? একটা ব্যাংকে চাকরি করতাম, তো জায়গায় আমার এই চোখে দেখি না, কানে শুনি না, এই কারণে চুরি হয়ে গেছে। এই কাহিনী দেখেন। স্যার কামটা করছিস কি? তুই বসে থাকার সত্ত্বেও দুটো চোর ব্যাংকে ঢুকে লকার খুলে টাকা নিয়ে গেল 6 লাখ। আমি তো মোবাইলে দেখলাম, তুই ওখানে বসেছিলি, তুই কি করলি ক? তুই বলে ভালো সিটি বাজাই পারো, তোর আমি ভিডিওতে দেখলাম তুই সিটি বাজাই, সিটি বাজাচ্ছেন, তোর পছন্দ হলে তোর মাফ করে দেবো দাদা। যা, তোর আমি মাফ করে দিলাম, তোর সিটি বাজার পছন্দ হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। আরে রে রে রে, ছেড়ে দে। আপনাকে অনেক ধন্যবাদ। আরে নিচে কিছু পরিমাণে প্যান্ট খুলে যাবে, ছেড়ে দে। আচ্ছা যা, তোর আমি মাফ করে দিলাম, যা। আচ্ছা ঠিক আছে, তোর মাফ করে দিলাম। আমি উপর করে সারে গেলে কথা কইয়া
তুই যে 6 লাখ যে চুরি হয়েছে 1 সপ্তাহ টাইম দিলে 6 লাখ ব্যাংক ঠিক আছে? জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে। খুবই দুঃখের কাজ। টেনশন করিস না ভাই, তোর টাকা দেওয়া লগে থাক। তোমার কি হইছে? তোমার কাছে জায়গায় তোমার কি কাহিনী ভাই? কুলসুম আরে কি হয়েছে ভাই? কুলসুম আর ওই কত প্রশ্ন ওই দেখ হ্যালো জান, তুমি জানি না এই চিঠি পাওয়ার পর তুমি আমাকে কি মনে করবে। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমিও আমাকে অনেক ভালোবাসো, আমি জানি এটা। তুমি তোমার কিডনিটা বেচে আমার একটা আইফোন কিনে দিছো, কিন্তু কিছু করার নাই। আমি একটা দুধালারে ভালোবেসে ফেলছি, আমি ওর সাথেই বিয়ে করব। তুমি যদি পারো তাহলে ভালো একটা মেয়ে দেখে তার সাথে বিয়ে করবে। কংগ্রাচুলেশন, এটা তোমার প্রথম হার্ট অ্যাটাক ছিল। হার্ট অ্যাটাক কি হইতেছে? তোমার তো হার্ট সার্জারি করা লাগবে। তুমি তাড়াতাড়ি 7 লাখ টাকা জমা করে দাও, আমি অপারেশন শুরু করতেছি। 7 লাখ টাকা? আর করো না, করো না। ডাক্তার আমার কাছে 7 লাখ টাকা, এখন তো আপনাদের আমি তো একটা পয়সা নাই, তো আমি 7 লাখ টাকা দিব কোন থেকে? পয়সা নাই মানে? টাকা জমা করে দাও, আমি তোমার অপারেশন শুরু করতেছি। না ডাক্তার, আমার কাছে তো এখন একটা পয়সা নাই। আপনি আমার হার্ট অ্যাটাক করছেন মানে আপনি ডাক্তার, আপনি কম টাকার ভিতরে কিছু একটা করে দেন। আমি আপনি অকালে মরবার চাই না। আচ্ছা, বিষয়টা চিন্তা করতেছি। এত কম টাকার ভিতরে কিছু হয় না, দেখেন একটু চিন্তা করবেন। আচ্ছা দেখছি। আচ্ছা, আমার কাছে একটা আইডিয়া আছে, ফ্রিতে 1 টাকাও লাগবে না। সত্যি? হ্যাঁ, হ্যাঁ বলেন দেন কি আপনি। আইডিয়া হচ্ছে, ধরো আইডিয়াটা মন দিয়ে শুনবা, ঠিক আছে? আমি মনে করো যে তোমার কেউ মারতে গেছে চাকু নিয়ে, হ্যাঁ তুমি কিন্তু ভয় পাবা, তুমি হাসবা, তুমি খেলে হাসবা। হ্যাঁ, তারপর মনে করো যে একজন তোমার উপরে গাড়ি উড়াইতেছে হঠাৎ করে, তুমি কিন্তু হাসবা, ভয় পাবা না। তারপরে মনে করো যে তোমার সামনে হঠাৎ করে ভূত আইবে, হ্যাঁ তারপরেও কিন্তু তুমি ভয় পাবা না, শুধু হাসবা। তাইলে তুমি বাঁচতে পারো, হয়তো বাঁচতে পারবা না। আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে তোমার সমস্যা। তাহলে হাসা লাগবে নাকি? শুধু হাসা লাগবে, আর হাসে থাকো তুমি। ঠিক আছে, এইভাবে তুমি খেলে হাসবা। খুব খারাপ হয়েছে, খুব খারাপ। এটাই হলো ভাই, ভাই এগুলা ভাই ভাই। হ্যালো গাইস, আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো আমরা এর আগে যে সাইকো ভিডিওটা দিছিলাম ওতে আমাদের কোনো কিছু বলা হয় নাই। তো এই চ্যানেল এই আজকে যে ভিডিওটা বানাইলাম, এই ভিডিওটা আপনি যেটা দেখতেছেন, এই ভিডিওটা দেখার পরে আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা প্রথম শুরু করতেছি ভিডিও, তো আমাদের একটু ভুলটুল হবেই। ভুলটুল হলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন, যাতে করে আমরা পরবর্তী ভিডিওতে সংশোধন করতে পারি। ঠিক আছে? তো ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। থ্যাংক ইউ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।